বন্ধুরা, মানুষ পৃথিবী ধ্বংসকারী অস্ত্র পর্যন্ত বানিয়ে রেখেছে। এসব ছাড়াও একটি দেশ অন্য একটি দেশকে ধ্বংস করার জন্য কত রকম যে ভয়ঙ্কর অস্ত্র বানিয়ে রেখেছে তা হয়তো আমরা কেউ জানি না। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি বর্তমান পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর 10টি অস্ত্র। এই কয়েকটি অস্ত্র ব্যবহার করলে পৃথিবীর মানচিত্র উল্টাপাল্টা হয়ে যাবে। নাম্বার 10, দ্য সাইলেন্ট ফ্যালকন ড্রোন। এটি বর্তমান যুগোপযোগী ভয়ঙ্কর একটি অস্ত্র। এটি আমেরিকার তৈরি অসাধারণ একটি ড্রোন। এটি এমন একটি ড্রোন যেটি অনন্তকাল আকাশে উঠতে পারে। এই ড্রোনটি আকাশে থাকা অবস্থায় তার দুপাশে যে সোলার প্যানেল রয়েছে সেখান থেকে সূর্যের মাধ্যমে চার্জ নেয় এবং অনন্তকাল আকাশে উড়ে তার মিশন পরিচালনা করতে পারবে। আবার লেজার বিনের সাহায্যেও এই ড্রোনটিকে চার্জ দেওয়া যায়। এই ড্রোন সার্ভেলেন্স হওয়ার পাশাপাশি একটি অ্যাটাক ড্রোন। বুঝতেই পেরেছেন ড্রোনটি কতটা ভয়ঙ্কর। নাম্বার 9, সুনামি সাবমেরিন। রাশিয়া এই সাবমেরিনের নাম দিয়েছে স্ট্যাটাস 6। 2008 সালে রাশিয়া এই ভয়ঙ্কর অস্ত্রটিকে সবার সামনে নিয়ে আসে। এটি মূলত বৃহৎ আকৃতির একটি টর্পেডো। অনেকে মনে করে এটি আজ অব্দি তৈরি করা সব থেকে ভয়ঙ্কর বিপজ্জনক অস্ত্র। স্ট্যাটাস 6 এই টর্পেডোর ক্ষমতা অনেক বেশি। এই টর্পেডো সমুদ্রের কিনারে থাকা যে কোনো শহরকে ধ্বংস করে ফেলতে পারে। মূলত সমুদ্রের ধারে বিশাল সুনামি তৈরি করার জন্য এই টর্পেডো ব্যবহার করা হয়। এটি লম্বাতে 65 ফিট এবং ডায়ামিটার হচ্ছে 6 ফিট। মনে করা হয় এই অস্ত্র সমুদ্রের মধ্যে সকল বাধা অতিক্রম করে দূর থেকে দূর অব্দি ট্রাভেল করতে পারে এবং এর বিস্ফোরণের সাথে তৈরি হবে 1000 মেগাটনের বিশাল থার্মোনিউক্লিয়ার ওয়ারহেড, যার সামনে কোনো সেনাবাহিনী টিকতে পারবে না। মনে করা হচ্ছে এই টর্পেডো এতটা বিশাল যে এটিকে লঞ্চ করার জন্য স্পেশাল সাবমেরিন তৈরি করতে হবে। রাশিয়ান সেনাবাহিনী আরও জানিয়েছে সমুদ্রের ভেতরেও এর গতি থাকবে 170 কিলোমিটার প্রতি ঘন্টা, যা যে কোনো আমেরিকান সাবমেরিনের থেকে অনেক বেশি গতি সম্পন্ন। সুতরাং কোনো আমেরিকান সাবমেরিন এই টর্পেডোর হাত থেকে বাঁচতে পারবে না। এমনকি এই অস্ত্রকে থামানোর জন্য কোনো অস্ত্র আমেরিকা তৈরি করতে পারেনি। নাম্বার 8, চায়না জ্যাপিং র্যাডার। এটি মূলত মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করে দিতে পারে। মনে করুন আমেরিকা এবং চায়নার মধ্যে যুদ্ধ লেগেছে, তখন আমেরিকা যুদ্ধে এগিয়ে থাকার জন্য তাদের স্যাটেলাইট ব্যবহার করবে। ঠিক তখনই আমেরিকার মহাকাশে থাকা স্যাটেলাইটকে ধ্বংস করে দিবে চীনের এই জ্যাপিং র্যাডার। পৃথিবীর যে কোনো দেশের স্যাটেলাইটকে মহাকাশেই ধ্বংস করতে পারে চীনের এই অস্ত্র। নাম্বার 7, দ্য প্রজেক্ট থর। যদিও বর্তমানে কিছু সীমাবদ্ধতার কারণে এই প্রজেক্টে বাধা সৃষ্টি হয়েছে, তবুও চেষ্টা চালানো হচ্ছে এটিকে সম্পূর্ণ করার। এটি হচ্ছে মানবসৃষ্ট মেট্রোয়েল স্ট্রাইক। 1950 সালে বিজ্ঞানী ক্যারিবোনালি তিনি এমন একটি অস্ত্র আবিষ্কার করেছিলেন যেটি চালাতে কোনো কেমিক্যাল রিয়াকশনের প্রয়োজন হবে না, বরঞ্চ সেখানে ব্যবহার করা হবে বিশাল আকৃতির একটি স্টিলের রড। পরিকল্পনা ছিল যুদ্ধ লাগলে শত্রু দেশের ওপর এটি মহাকাশ থেকে ফেলে দেওয়া হবে। যে প্রজেক্টের নাম দেওয়া হয়েছিল প্রজেক্ট থর। অস্ত্র বিশেষজ্ঞদের মতে এই অস্ত্রটি ছিল এতটাই ভয়ঙ্কর যে এটি পুরো পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারত। একবার চিন্তা করুন, 2 লাখ পাউন্ড ওজনের 200 ফিট লম্বা একটি বিশাল মেটাল রডকে মহাকাশ থেকে পৃথিবীর দিকে ফেলে দেওয়া হলো। এই অস্ত্রটি পৃথিবীকে মাঝখান থেকে চিরে ফেলতে পারবে। যেই দেশে ফেলা হবে সেই দেশ সহ আশেপাশের দেশগুলো ধ্বংস হতে থাকবে। এটি পৃথিবীর সংস্পর্শে আসার সাথে সাথে পারমাণবিক বোমার থেকেও অনেক বেশি এনার্জি উৎপন্ন করবে। এমনকি পুরো পৃথিবী ভূমিকম্পে কেঁপে উঠতে পারে। কিন্তু এই প্রজেক্ট ছিল অনেক ব্যয়বহুল, যার কারণে এই প্রজেক্টটিকে পরবর্তীতে সম্পূর্ণ করা সম্ভব হয়নি। তবে কেউ কেউ বলে থাকে পেন্টাগন এখনো এটি নিয়ে কাজ করছে। নাম্বার 6, দ্য জুলিয়ান মেশিন ঘোস্ট। আমেরিকার নৌবাহিনীর কাছে এটি একটি লেটেস্ট অস্ত্র। এর ভেতরে রয়েছে 2টি হাই স্পিড ওয়াটার পাম্প, যা স্পিড বোটটিকে টপ স্পিডে পৌঁছে দেয়। এখানে ইনস্টল করা হয়েছে 22টি কম্পিউটার এবং এই বোটটি সম্পূর্ণ স্টেলথ প্রযুক্তির। অন্য দেশের উপরে গোয়েন্দাগিরি করার জন্য আমেরিকা বোটটি ব্যবহার করে। পৃথিবীর কোনো রাডারে এই বোটটি ধরা পড়ে না। তাছাড়া এটি দ্রুতগতির হওয়ার কারণে অন্য কেউ এটিকে ধাওয়া করতেও পারে না।
নাম্বার 5, ইউরান 9 কমব্যাট ড্রোন ট্যাঙ্ক। আমরা সেনাবাহিনীর ড্রোন সম্পর্কে শুনেছি, যেটা মানুষবিহীন আকাশে উড়ে বেড়ায় এবং 500 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে। বর্তমানে ইউএস আর্মির কাছে এমন অনেক ড্রোন রয়েছে যেগুলো নিখুঁতভাবে শত্রুপক্ষকে হামলা করতে পারে। তারপর সেনাবাহিনী ভেবে দেখলো এইরকম টেকনোলজি মাটিতেও ব্যবহার করা যাবে। এভাবে তৈরি করা হয়েছে ভয়ঙ্কর ড্রোন ট্যাঙ্ক। এটি সম্পূর্ণভাবে যন্ত্র চালিত। এই ট্যাঙ্কের মধ্যে ইনস্টল করা আছে লেটেস্ট সব টেকনোলজি, যা যে কোনো সেনাবাহিনীর জন্য দুঃস্বপ্নের মতো। নাম্বার 4, RPG-26 সিঙ্গেল শুট রকেট ড্রোন। এই ড্রোনটি রকেট লঞ্চার ক্যারি করতে পারে। এটি তৈরি করেছে বেলারুশের সেনাবাহিনী। এই ড্রোনে ইনস্টল করা থাকবে RPG-26 সিঙ্গেল শট রকেট লঞ্চার, যাকে দূরে বসে থেকে অপারেটর নিয়ন্ত্রণ করতে পারবে। তার মানে দূরে বসে থেকে শত্রুপক্ষের ট্যাঙ্কে ধূলিসাৎ করে দিতে পারবে অস্ত্রটি। নাম্বার 3, জার বোমা। এই ভয়ঙ্কর জার বোমা তৈরি করেছে রাশিয়া। রাশিয়ান সম্রাটের পদবী জার থেকে এই বোমার নাম দেওয়া হয়েছে জার। এই বোমার প্রকৃত নাম হচ্ছে সোভিয়েত RDS-220। এই বোমাটি পরীক্ষার সময় নির্গত হয় 58 মেগাটন টিআরটি সমান বিস্ফোরণ। বিস্ফোরণের পর 160 কিলোমিটারের বিশাল মাশরুম চিত্র তৈরি হয়। শুধু পরীক্ষা করার জন্য বোমাটিকে অনেক ছোট করে তৈরি করা হয়েছিল। তারপরও এটির শক্তি ছিল হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার থেকেও 15 গুণ বেশি। পরীক্ষার সময় এই বোমাটিকে মাঝ আকাশে বিস্ফোরিত করা হয় যেন অনেক বেশি ক্ষয়ক্ষতি কম হয়। এটি মূলত 3 স্তর বিশিষ্ট একটি হাইড্রোজেন বোমা, অর্থাৎ 3টি ধাপে এর বিস্ফোরণ ঘটে থাকে। এই জার বোমাটি পরীক্ষা করার সময় পুরো পৃথিবীতে 5.5 মাত্রার ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল। নাম্বার 2, রাশিয়ান হেভি বোম্বার। রাশিয়ার কাছে মোট 3 ধরনের হেভি বোম্বার রয়েছে। এগুলো হচ্ছে টুপুলেভ TU-22M, 2 নম্বরটি হচ্ছে TU-95 এবং বিশ্বের সব থেকে বড় বোম্বার TU-160। এই বোম্বারগুলো পারমাণবিক হামলা করতে ব্যবহার করা হয় না, বরং পারমাণবিক হামলার পাশাপাশি গতানুগতিক বোমা হামলাতেও এটি ব্যবহার করা হয়। কোল্ড ওয়ারের পর থেকে এই বিমানগুলো কখনো বোমা বহন করেনি, তবে কোল্ড ওয়ারের সময় রাশিয়া এই বিমানগুলো ব্যবহার করে পারমাণবিক এবং হাইড্রোজেন বোমার পরীক্ষা চালাতো। বর্তমানে রাশিয়ার কাছে থাকা TU-220 এই বোম্বার পৃথিবীর সব থেকে দ্রুতগতির বোম্বার। ঘন্টায় এটি 2300 কিলোমিটার বেগে ছুটতে পারে, অর্থাৎ এটি ফাইটার বিমানের থেকেও দ্রুত গতিতে ছুটতে পারে। রাশিয়ার হাতে থাকা সব থেকে পুরাতন বোম্বার হচ্ছে TU-95। আমেরিকাতে পারমাণবিক হামলা করার জন্য সোভিয়েত ইউনিয়নের প্রথম দিকের বোম্বারের মধ্যে এটি একটি। প্রায় 70 বছর পরেও এগুলো সার্ভিস দিয়ে যাচ্ছে। এগুলো একটানা আকাশে 43 ঘন্টা পর্যন্ত উঠতে পারে। এখনো পর্যন্ত এটি পৃথিবীর সব থেকে একটানা আকাশে ওড়ার রেকর্ড। অন্যদিকে রাশিয়ার তৈরি তুপুলেভ 160 বিমান পৃথিবীর সব থেকে বড় বোম্বার, আর এই বোম্বারটি বিপুল পরিমাণে বোমা বহন করতে পারে, যা আপনার কল্পনার বাইরে। এই ধরনের একটি বোম্বার প্রায় 45,000 কেজি বোমা বহন করতে পারে। এখন চিন্তা করুন, এই পরিমাণ বোমা কোনো দেশে যদি ফেলা হয় তাহলে সেই দেশের কি অবস্থা হবে। এই বিমানটি সাইজে যেমন বড় তেমনি গতি অনেক বেশি। শব্দের গতির থেকেও 2 গুণ গতিতে এই বোম্বার চলতে পারে এবং সম্প্রতি রাশিয়া নতুন করে এই ধরনের বোম্বার তৈরি করা শুরু করেছে। নাম্বার 1, B2 স্পিরিট। বর্তমান পৃথিবীর অত্যাধুনিক এবং অন্যতম ভয়ঙ্কর একটি অস্ত্র হচ্ছে B2 স্পিরিট। আমেরিকার এই বিমানের মতো 5ম প্রজন্মের আর কোনো বিমান পৃথিবীর অন্য কোনো দেশ তৈরি করতে পারেনি। পৃথিবীর সব থেকে ধ্বংসাত্মক এবং সব থেকে ভয়ঙ্কর বিমান বলা হয় এটিকে। এই বিমানটি 1 ঘন্টা আকাশে উড়াতে প্রায় 1 কোটি টাকার বেশি খরচ হয়। এই B2 স্পিরিট বিমানটি একসাথে 150টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। তাছাড়া সম্প্রতি বেশ কয়েকটি যুদ্ধে আমেরিকা B2 স্পিরিট ব্যবহার করেছে। পৃথিবীর কোনো রাডার এই বিমানটিকে ধরতে পারবে না। বিমানটি নিঃশব্দে কোনো দেশে ঢুকে অপারেশন শেষ করে আবার ফেরত আসতে পারবে, আর কোনো দেশ টেরই পাবে না, যার কারণে B2 স্পিরিটকে সাইলেন্ট কিলার বলা হয়। বন্ধুরা, পৃথিবীর এই ভয়ঙ্কর 10টি অস্ত্র সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, টেক কেয়ার।